ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করব সবাই খুব ভালো আছো। ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক, সবার মনের আশা পূর্ণ করুক। আমরাও ভালো আছি। তো দেখো পুরো রেডি হয়ে কিন্তু আজকের ব্লগটা স্টার্ট করে দিয়েছি। অলরেডি বেরিয়ে গেছি রাস্তায়, ভীষণ তাড়াহুড়ো করে, হাতে সময় খুব কম, যার জন্যে কিন্তু চলতে চলতেই ব্লগটা স্টার্ট করে দিলাম। তো দেখো বনগাঁ থেকে আমরা কিন্তু অলরেডি ট্রেনের মধ্যে বসে গেছি। দুগা দুগা করে ট্রেনটা ছেড়েও দিল। আশা করবো আজকের ব্লগটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে। বনগাঁ জংশন থেকে কিন্তু আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে শিয়ালদার উদ্দেশ্যে। আজকে আমরা কোথায় যাচ্ছি জানো? আজকে আমরা যাচ্ছি গ্যাংটক। তো তোমাদের দারুণ দারুণ ইন্টারেস্টিং ব্লগ আসবে কদিন। একদম অন্যরকম, চার দেওয়ালের মধ্যে বাড়ি ঘরের আর কিছুই দেখতে পারবে না। কয়েকটা দিন দেখবে শুধু পাহাড়ের ভিডিও। তো বলতে বলতেই কিন্তু আমরা অলরেডি পৌঁছে গেছি শিয়ালদাতে। শিয়ালদাতে এসে আমরা আজকে তিস্তা তোর্ষা ধরে চলে যাব কিন্তু গ্যাংটকের উদ্দেশ্যে। আজকে আমাদের 3টের সময় ট্রেনের টাইম রয়েছে। ট্রেনটা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে। তো আমরা একদম ট্রেনের মধ্যে এখন উঠে যাব। সব কিছু কিন্তু টাইমের মধ্যেই আমরা পৌঁছে গেছি। তো যতক্ষণ না পৌঁছানো হয় মনে কিন্তু একটা টেনশান কাজ করে যে আমরা সময়ের মধ্যে আসতে পারবো। তো আমার বহু দিনের আশা ছিল গ্যাংটক ঘোরার। তো বলতে পারো বহুদিন পর আমার ইচ্ছা পূরণ হতে চলেছে। যাব করে হয়তো সময় সুযোগ হয়ে ওঠেনি, বলতে লজ্জা নেই। কখনো কিন্তু আমি বিশেষ করে গ্যাংটক যাইনি, এটা আমার ফার্স্ট টাইম। তো এই যে আমাদের তিস্তা তোর্ষা দাঁড়িয়ে রয়েছে, এবার আস্তে আস্তে করে আমরা ট্রেনের ভেতরে ঢুকে যাচ্ছি। তো খুব ভালো লাগছে, ভীষণ এক্সাইটেড ফিল হচ্ছে, যেহেতু ফার্স্ট টাইম যাচ্ছি, কখনো আমি যাইনি শীতের দেশে। তো সেই জন্যে মনে মনে ভাবছি কোন জিনিসটা নিলাম আর কোন জিনিসটা নিলাম না। তা ভেবেও একদম সেই যুদ্ধ করতে যাওয়ার আগে যেরকম সব কিছু প্রিপারেশান নিতে হয়, আমি কিন্তু একদম প্রিপারেশান নিয়েই বেরিয়ে পড়েছি। তারপর যেহেতু সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়েছি, লাঞ্চটা করা হয়নি, তাই আজকে স্টেশনে বসেই লাঞ্চটা কিন্তু করে নিলাম। তারপরে এই দেখো আমরা দুজন কিন্তু বসে রয়েছি এপাশে, সোনা বসে রয়েছে ওপাশে। তো যেহেতু 3 জনের সিট, 2টো উপরে ছিল, একটা মিডিলে ছিল। তো দুপুরবেলায় একদম উপরে উঠে বসে থাকাটা ভালো লাগে না, সেই জন্য আমরা সবাই নিচে বসে বসে বাইরে প্রকৃতি দেখতে দেখতে সামনের দিকে রওনা হয়ে গেলাম। ট্রেনও ছেড়ে দিয়েছে। দুগ্গা দুগ্গা করে কিন্তু আমরা একদম আমাদের গন্তব্যের দিকে পৌঁছে যাচ্ছি। তো এই দেখো কি সুন্দর লাগে বাইরের পরিবেশ দেখতে। আমার তো ভীষণ ভালো লাগে। যতক্ষণ দিনের আলো থাকবে আমি একটু ঘুমাবো না, আমি পুরো প্রকৃতিকে উপভোগ করতে করতে যাব। তারপর কিন্তু দেখতে দেখতে বেশ 6:30 7টা বেজে গেছে, আর আমরা এখন টিফিন করতে বসে গেছি। বাড়ি থেকেই আমি কিছু ছোলা সিদ্ধ করে নিয়ে এসেছিলাম, গজা নিয়ে এসেছিলাম। এই সব খাবারগুলো কিন্তু এখন টুকটাক ট্রেনের মধ্যে আমরা খাচ্ছি। নীলাঞ্জনের বাবা অনেকক্ষণ থেকেই বলছে চা কফি কিছু খাও। তো এই যে এখন কিন্তু লেমন টি খাওয়া হচ্ছে। তো যাই হোক, টিফিনটা তো খুব ভালোই ভারী টিফিন হলো। নীলাঞ্জনা এমনি চা খায় না, কিন্তু লেমন টির বেশ ভক্ত হয়েছে দেখছি, বিশেষ করে এই ট্রেন থেকেই। তারপরেও ও বেশ কয়েকটা, আমিও সেই রকম মাঝে মধ্যে একটু লেমন টি খেয়ে নিচ্ছি, বেশ ভালো লাগে এখন যেহেতু ঠান্ডার সময়। আর নীলাঞ্জনার পাপার তো কোনো কথাই নেই। তারপর এই দেখো নীলাঞ্জনা আর ওর পাপা একদম উপরে উঠে বসে গেছে, আজকে ডিনার করছে। ডিনারে রয়েছে পরোটা আর আলুর দম। আমারও করা হয়ে গেছে ডিনার। তারপর এখন সবাই শুয়ে পড়বো। কিছু কিছু লোক শুয়ে পড়েছে, আমরা এখনও শুইনি। আমার তো ঘুম হবেই না, তবুও শুতে হবে। তারপর দেখো এখন মধ্যরাত্রে প্রায় আমরা নেমে গেছি ট্রেন থেকে নেমে আমাদের হাতে 3 ঘন্টা সময় ছিল। এই সময়ের মধ্যে আমরা এখন পুরো স্টেশনের মধ্যেই রয়েছে এক্সিকিউটিভ লঞ্চ, তো ওর মধ্যে আমরা কিন্তু এখন ওয়েট করব। তো এই দেখো চলে এসছি। এখানে যে সিস্টেমটা রয়েছে, প্রথম 1 ঘন্টায় মাথাপিছু 50 টাকা, পরে তোমরা যে ঘন্টা থাকবে 20 টাকা করে নেবে। তো আমরা এখানে মোট 3 ঘন্টা ছিলাম, আমাদের একজনের খরচ পড়েছিল 90 টাকা করে। তারপর এই যে এখন 5টা বেজে গেছে, আমরা কিন্তু পুরো স্টেশন থেকে এখন আমরা আবার আমাদের গাড়ি ধরার জন্যে বাইরের দিকে বেরিয়ে আসছি। তো বাইরের দৃশ্যটাও তোমাদের দেখাচ্ছি, নিউ জলপাইগুড়িটা কেমন লাগছে দেখতে। এই দেখো টয় ট্রেন, কি ভাল লাগছে না? আমি তো ভীষণ এক্সাইটেড, একদম প্রথমবার দেখলে যেরকম লাগে, ভীষণ আনন্দ।
তারপর এই যে আমরা একটা গাড়ি করে তারপরে এই যে আমরা এই ম্যাজিক গাড়িটা শেয়ারিংয়ে নিয়ে আমরা কিন্তু এবার পৌঁছে যাব আমরা পুরো বাস স্ট্যান্ডে। তো এই দেখো গাড়ি ছেড়ে দিয়েছে, প্রায় মানে এখনও অন্ধকার রয়েছে, বেশ ভালো লাগছে। শীত যে খুব বেশি জাঁকিয়ে সেটা কিন্তু নয়, বেশ সুন্দর একটা মনোরম মানে পরিবেশ, ভীষণ ভালো লাগছে। আধা অন্ধকার আধা আধা আলো আলো, মানে অসম্ভব সুন্দর একটা পরিবেশ। আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখো কি সুন্দর লাগছে দেখতে। বেশ কিছুক্ষণ সময় ছিল, তারপর আমরা আস্তে আস্তে চলে এলাম বাস স্ট্যান্ডে। তো বাস স্ট্যান্ডে আসার পরে এখান থেকে আমরা এখন টিকিট কেটে তারপরে বাসে উঠব, আর সেই বাসে করেই কিন্তু আমরা চলে যাব পুরো আমাদের গন্তব্যস্থল গ্যাংটক। তো এই যে বাসের এখানটায় দাঁড়িয়ে রয়েছি, তারপর আস্তে আস্তে কিন্তু হচ্ছে বাসের যে টিকিট কাউন্টার সেটা মেনলি 6টার সময় খোলে। তো 6টা যেহেতু বাজেনি সেই জন্য এখনও টিকিট দেওয়াটা স্টার্ট হয়েছিল না। এই যে আমি টিকিটের প্রাইস লিস্ট এখানে দিয়ে দিয়েছি, কত করে টিকিট মাথা পিছু নিল। তো বাসে করে কিন্তু মানে মাথা পিছু 275 টাকা করে টিকিটের মূল্য ছিল। তো আমরা বাসে বসে গেছি, বাসটা বেশ ভালো ছিল, কোনো জার্নি অনুভব হয়নি, আর যেহেতু যাওয়ার সময় অতটা কষ্টও অনুভব হয়নি। তারপর কিন্তু আস্তে আস্তে আমরা গ্যাংটকের দিকে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। এই দেখো কি সুন্দর পরিবেশ, আর এত সুন্দর বড় বড় পাহাড়। প্রথমবার দেখলে যেটা হয়, বারবারই বলছি তোমাদের, এত সুন্দর লাগছে, মনে হচ্ছে সব কিছু যেন ক্যাপচার করে নিই। কিন্তু সব কিছু ক্যাপচার করলে তো মনে হয় প্রচুর বড় লং ভিডিও হয়ে যাবে, সেই জন্যে সব কিছু করিনি। যেটা বেশি ভালো লেগেছে সেই জিনিসটাই কিন্তু ক্যাপচার করেছি। দেখো কি সুন্দর লাগছে, মানে এত সুন্দর করে প্রকৃতি সেজে উঠেছে, ভাবলে না অবাক লাগে যে কি করে এত সুন্দর সৃষ্টি করতে পারে প্রকৃতি। সবুজের সমারোহ, বড় বড় পাহাড়, নিচে ঝর্ণা, মিলে মিশে যেন সৌন্দর্যের আর শেষ নেই। অসম্ভব সুন্দর লাগছে এই প্রকৃতিকে দেখে, মন হারিয়ে যাচ্ছে। কিছুক্ষণের জন্য যেন হতভাগ হয়ে গেছিলাম এই সুন্দর পরিবেশ দেখে। আর যেহেতু আমি প্রথমবার এত বড় বড় পাহাড় দেখছি, আমার তো আর আনন্দের শেষ নেই। ভাবছি আরও বড় কখন দেখব, আরও বড় কখন দেখব, এরকম আশায় সামনের দিকে তাকিয়েই রয়েছি, আর তোমাদের জন্য ভিডিওগুলো করছি। ঝর্ণার জল এদিক দিয়ে বয়ে চলেছে, অসম্ভব সুন্দর নীল রঙের জল, ভীষণ ভালো লাগছে। তারপর যেহেতু প্রায় 5.5 ঘন্টা জার্নি ছিল, সেই জন্যে আবারও একটা জায়গায় হল্ট করবে বলল, কেউ যদি নামতে চাও নামতে পারো। তো এতটা জার্নি করে এসছি, নামতে তো হবেই। তো এই দেখো আমরা কিন্তু নেমে গেছি একটু হোটেলের সামনে, এখান থেকে একটু ওয়াশরুমে যাব আর কিছু খাওয়া দাওয়া করব। তবে হ্যাঁ, তোমাদের একটা কথা বলে রাখছি, এই সব হোটেলে খাবারের কিন্তু দাম বলতে পারো একদম মানে পয়সা খাওয়ার মতন। এই যে ছোট্ট ছোট্ট রুটি, একটা রুটির দাম 20 টাকা। তো এখান থেকে আমরা দুটো 4টে রুটি আর তরকারি নিয়ে নিয়েছি। আমাদের খাবার ছিল প্রচুর পরিমাণে কাছে, খাবারটা বার না করে এখানে চলে এসেছি, তার কারণ যেহেতু ওয়াশরুমে যাচ্ছি, তাদের ওয়াশরুমটা ব্যবহার করছি, কিছু না খেলে হয় না, সেই জন্যেই অতিরিক্ত মূল্য দিয়ে আমরা কিন্তু রুটি 4টে খেয়েছি। খাওয়ার পরে ভাবলাম এই যেন টাকাই খেয়ে ফেললাম, 20 টাকা করে রুটি জম্মে খায়নি কোনো দিনও। তো যাই হোক, খেয়ে নিয়েছি, আর কিছু করার নেই। তারপর এই যে আবারও আমরা আমাদের বাসে উঠে পড়লাম আমাদের একদম গ্যাংটকে পৌঁছে দেওয়ানোর জন্যে। তারপর এই দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের, আস্তে আস্তে করে পৌঁছে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলের দিকে। তো যেখানে যেটুকু দেখছি আস্তে আস্তে করে কিন্তু ক্যাপচার করে নিচ্ছি। তারপর এই দেখো নীলাঞ্জনার বাবা আমি ভীষণ ভালো মজা করতে করতে কিন্তু যাচ্ছি। আর এদিকে আমাদের যে হোটেল বুক করা হয়েছিল, ওই দাদা এত ভালো, সোনার মানে নীলাঞ্জনার বাবার কাছে বারবার ফোন করছে, দাদা কোথায় আছেন, কত দূরে আছেন। তো তারপরে এই দেখো আমরা কিন্তু নেমে গেছি একদম গ্যাংটকে। এখান থেকে আবারও আমাদের গাড়ি ধরতে হবে। তো এখান থেকে যে গাড়ি ধরতে হবে সেটা কিন্তু 200 টাকা করে নেবে, মানে টোটাল যে কজনই থাকো মোটামুটি আমাদের 200 টাকা নিয়েছিল আমাদের হোটেল পর্যন্ত পৌঁছাতে। তো আমাদের পুরো কিন্তু খরচটা তোমাদের সাথে বলে দিলাম। বনগাঁ থেকে শিয়ালদা পর্যন্ত 20 টাকা, আর হচ্ছে আমাদের শিয়ালদা থেকে 335 টাকা করে নিয়েছে।
তারপর হচ্ছে ম্যাজিক গাড়ি 30 টাকা, আর বাসে নিয়েছে 275 টাকা, আর হোটেলে যেতে নিয়েছে এই গাড়িটায় 200 টাকা টোটাল। তো এই ছিল কিন্তু আমাদের খরচ। তো তোমরা সবাই যদি মনে করো কম খরচে যেতে চাইছো, এইভাবে কিন্তু খরচ মেনটেন করে যেতে পারো। হোটেলের মধ্যে পৌঁছে গেছি, এখন রিসেপশানে সব ফর্মালিটিস মেনটেন করে রুমের দিকে পৌঁছে যাচ্ছি। আশা করব কম খরচে কিভাবে ঘুরতে যাবে, কিভাবে যাচ্ছ, সমস্ত ডিটেলস আমি দিয়ে দিলাম। তোমরা যারা সিকিম আসতে চাইছো অবশ্যই এইভাবে চলে এসো, খুব ভালোভাবে ঘুরে যেতে পারবে। নেক্সট ডে আমি তোমাদের রুম ট্যুর দিয়ে দেব এবং মানে কিভাবে ঘুরছি সেগুলোও কিন্তু দেখতে পারবে। আমার সাথে থাকো, পুরো সিকিম ভ্রমণে তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করব A to Z সব। তো চলো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে সিকিম ভ্রমণের 3টে স্পট নিয়ে। বাই।